সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আপনি বাংলাদেশের বিষয়ে মাতামাতি করবেন না। যদি আবারও মুসলমানদেরকে জায়গা তোলেন তাহলে কিন্তু পারবেন না। ভারতের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অঞ্চলগুলোতে, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে মুসলমানদের উপর আক্রমণ, মসজিদগুলোতে হামলা এবং মুসলমান ব্যবসায়ীদের দোকানপাটের উপর আক্রমণ, লুটপাট, এগুলোর চিত্র আমাদের সামনে এসেছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, মুসলমান সংখ্যালঘুদের উপর আক্রমণ এটি কোন সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সংখ্যালঘুদের ব্যাপারে এত চোরকারি, আপনাদের বাংলাদেশের চোন থেকে পান খসতে আপনারা লাফালাফ শুরু করেন, অথচ আপনাদের 2 দিন হলো না নির্বাচন হয়েছে, অথচ সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর আপনারা যে নিকৃষ্ট আচরণ শুরু করছেন তার জবাব বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ দেখে নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা পরিষ্কার ঘোষণা করছি, ভারতে যে সমস্ত অঞ্চলগুলোতে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে আপনারা আক্রমণগুলোকে বন্ধ করুন। যে সমস্ত মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করেছেন সেই আক্রমণগুলোকে বন্ধ করুন। মসজিদগুলোর উপর আক্রমণ করা বন্ধ করুন এবং মুসলমানদের বাড়ির সামনে গিয়ে যে উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন, গোশতের দোকানগুলোতে গিয়ে আপনারা হামলা চালাচ্ছেন, এগুলোকে বন্ধ করুন। সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে বজিয়ে রাখুন এবং আপনাদের প্রতি আমরা হুঁশিয়ারি দিয়ে বলবো না, আপনাদেরকে আমরা আহ্বান করছি, অনুরোধ করছি, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে আপনি বাংলাদেশের বিষয়ে মাতামাতি করবেন না। আপনি আপনার পশ্চিমবঙ্গ নিয়ে মাতামাতি করুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই। পরিষ্কার ঘোষণা করছি, আপনি যদি বাংলাদেশের বিষয়ে কথা বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু দাঁত ভাঙা জবাব নয়, মারি ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা পরিষ্কার ঘোষণা করছি, আপনারা আপনাদের ভারতে যে সমস্ত কিলার বাংলাদেশের সন্ত্রাসীরা অবস্থান করছে তাদেরকে অতি সময়ের ভিতরে আপনারা বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের সমস্ত মানুষ সেই সমস্ত খুনিদের অপেক্ষায় আছে, যে সমস্ত খুনিরা ভারতে পলায়ন করে আছে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য। সংগ্রামী ভাইরা, সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। কিছুদিন পূর্বে এসদা পিপলসের একটি কল্যাণে একটি সংবাদ প্রচার হয়েছে। বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে শিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে কিছু শিক্ষার্থী গিয়েছিল এবং সেখানে শিক্ষা করতে গিয়ে তারা বিভিন্ন কারাগারে আটক হয়ে আছে। বাংলাদেশের 13 জন শিক্ষার্থীর নাম প্রকাশ করেছে এসদা পিপলস। আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আবদার করছি, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে সমস্ত ভাইয়েরা দারুল উলুম দেওবন্দে শিক্ষা গ্রহণ করতে গিয়ে আটক রয়েছেন, মানবতার জীবন যাপন করছেন, কেউ 8 বছর, কেউ 5 বছর, কেউ 13 বছর যাবত জেলখানায় বন্দী আছেন, তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন। একমাত্র ঠিকানা মসজিদ, সেই মসজিদগুলোতে হামলা করা হচ্ছে, অথচ আমরা যদি দেখি, আমরা যদি পূর্বের দিকে ফিরে যাই, 5ই আগস্টের পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দলের পতন হয়েছিল, কিন্তু সেই দেশের খুনি এই মোদি টেররিস্ট থেকে বলা হয়েছিল বাংলাদেশে হিন্দুবাদদের উপর হামলা চালাচ্ছে মুসলিম পন্থীরা, অথচ ঘটনা ছিল ভিন্ন। আপনারা দেখেছেন আমরা রাত থেকে সেই মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা সারা রাত থেকে সেই মন্দিরগুলো, গির্জাগুলো আমরা পাহারা দিয়েছি। আমরা বলতে চাই, ভারতে যে সকল মুসলিম ভাইরা আছে যাদের উপর অত্যাচার করা হচ্ছে, যে সকল মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, সেই সকল হিন্দুবাদীদের বলতে চাই, অতি দ্রুত তাদের পতন হবে আল্লাহর রহমতে। আল্লাহর গজব পড়বে তাদের উপর, এমন সংক্রমণ তোদের উপর পড়বে, তোরা সুস্থ হওয়ার জন্য মুসলিম প্রধানদের দাঁড়ে দাঁড়ে ঘুরবি, তবু তোরা সুস্থ হইতে পারবি না। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরা দেখেছি গত 3-4 দিনে প্রায় 31 জন ভাই বোনদেরকে সেই মোদির
করেছে। প্রায় 500-র অধিক মসজিদ মাদ্রাসায় আগুন দিয়েছে। ওরা আমাদের রক্তে আগুন দিয়েছে, ওরা আমাদের হৃদয়ে আগুন দিয়েছে। আমরা মুসলিমরা বলতে চাই, মানুষ কখনো মানুষকে মারতে পারে না। যারা মানুষ তারাই কেবল মানুষকে মারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা নাকি আমাদের বন্ধু। হ্যাঁ, আমরা আপনাদেরকে বন্ধু ভাবি, ততক্ষণ পর্যন্ত ভাবি যতক্ষণ পর্যন্ত আপনারা বন্ধুর মতো না আচরণ করেন, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে বন্ধু ভাবি। আর যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে যদি আপনাদের আধিপত্য ব্যবহার করতে চান, আমরা কিন্তু তখন তা আমরা মেনে নেব না। আমরা দেখেছি 47-এ দ্বিজাতিকরণ, আমরা দ্বিজাতির পক্ষে না, আমরা দ্বিজাতিতে বিশ্বাসী না, আমরা মানবতায় বিশ্বাসী। ধর্ম দেশ হইতে পারে না, আর দেশ ধর্ম হইতে পারে না। কারণ ধর্ম ধর্মের জায়গায়, আর দেশ এমন একটি জায়গা যে আপনাকে আগলে ধরে রাখে। আমি বলতে চাই, ভারতে যে সংখ্যালঘু মুসলিম ভাইদের উপরে আক্রমণ করছে, শুধুই কি মুসলিম ভাইদের উপর আক্রমণ করছে? এই গেরুয়া বাহিনী, সন্ত্রাসবাদী বাহিনী আমরা দেখতে পেয়েছি, তারা এমনকি একটা হিন্দুত্ববাদ তৈরি করে কিছু হিন্দুর উপরে আক্রমণ করছে। আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি যে অনেক ভোটার অধিকার কেড়ে নিয়েছে। আমরা তাকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, আপনারা যে মুসলমানদের উপর হামলা করছেন, আপনারা কি মুসলমানদের ইতিহাস জানেন না? আপনাদেরকে বলতে চাই, যদি আবারও মুসলমানদেরকে জায়গা তোলেন, তাহলে কিন্তু পার পাবেন না। আমরা একই সাথে বলতে চাই, মুসলিম কোন বিভাজনে, কোন সংঘাতে বিশ্বাসী নয়। মুসলিম হচ্ছে এমন একটি ধর্ম যা শান্তির ধর্ম। আমরা কাউকে যুদ্ধে কিংবা সংঘাতে আহ্বান জানি না। আমরা সংঘাতের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। আমরা বাংলাদেশ সরকারকে বলছি, ইন্ডিয়া হাই কমিশনকে ডেকে এনে যেন দ্রুত এটার সমাধান তৈরি করতে